হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানটা আমি 200 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি 4টে টমেটো কাঁচা। তো দেখো, এখানটায় আমি টমেটোগুলো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, আর কড়াইয়ে আমি জল বসিয়েছি ডালটা সিদ্ধ করব। তো দেখো বন্ধুরা, ডালটা ধুয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে আমি পুরোটাই কড়াই সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসারে সিটি দিয়ে করতে পারো। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। তো দেখো, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো। তো ডালের মধ্যে অনেকটাই ফেনা উঠেছিল, তো ওগুলো আমি ফেলে দিলাম। তো ভালো করে নেড়ে দিলাম। তো দেখো, ডালটা ফুটে উঠেছে। তো ডালটা ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো আমি টমেটোটা পরে দেবো। টমেটো দিলে আর ডালটা ভালো সিদ্ধ হবে না বলে আমি টমেটোটাও পরে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে শুরুতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো বন্ধুরা, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, যেহেতু নেড়ে লেগে যাচ্ছিল। তো ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো মুসুরির ডাল এমনি খেতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। আর আজকে টমেটো দিয়ে করব। তো টমেটো ডালে ভালো লাগে, একটু টকটক হয়। তো কাঁচা টমেটো একটু টকটক হবে। তো দেখো, আমি ডালটা নামিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে আমি এবার ফোড়নের জন্য দিয়ে দেবো কালো সর্ষে। তোমরা কালো সর্ষে না থাকলে সাদা সর্ষেও দিতে পারো বন্ধুরা। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হালকা একটু নেড়ে দিলাম। তো দেখো, লঙ্কাটা আর সর্ষেটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তো আবারও আমি নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে টমেটোটাকে একটু ভেজে নেব। আর এই টমেটো ডাল খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে। তো তোমরা একবার এইভাবে ট্রাই করবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি একটুখানি জল দিয়ে দিলাম। দেখো, টমেটোকে ডালের মধ্যে দেবো, তাও আমি একটু জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করার জন্য। আর কাঁচা টমেটো এমনি খেতে লাগে চাটনির সঙ্গে, তারপরে মাছের চচ্চড়িতে, তারপরে ডালের সঙ্গে ভালো লাগে। আর তো লবণ দিলাম, লবণটা পরিমাণ অনুযায়ী তোমরা দিও বন্ধুরা। তো এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, সেদ্ধ করা ডালটা আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা একটু নেড়ে দেব।
তো বন্ধুরা, তোমরা কিন্তু ডালের মধ্যে টমেটো দেবে না। টমেটো দিলে ডালটা ভালো সেদ্ধ হবে না। ওর জন্য আমি টমেটোটা আলাদা করে একটু ফোড়ন দিয়ে করলাম, যাতে ডালটাও সিদ্ধ হয় আবার টমেটোটা ভালো লাগে খেতে। তো দেখো, ডালটা একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে গেছে, তাও একটু টমেটোর সঙ্গে যাতে মিক্সড হয় ওর জন্য। তো এইভাবে ডালটা একটু ঘুটে নেব, তো ডাল টমেটোর সঙ্গে। তো দেখো, তো বন্ধুরা, এইভাবে একবার তোমরা ডাল করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই টমেটো দিয়ে মুসুরির ডাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।